ত্রিকোণ প্রেমের জেরে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর গলা কেটে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরে ছবি দেখাবো আপনাদের। কুমারগঞ্জে যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। বাড়ির মধ্যেই হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় বলে অভিযোগ। আর বিস্তারিত জানি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর। শ্রীকান্ত, ঠিক কি জানা যাচ্ছে? স্ত্রীকে আটক করে পুলিশ কি জানতে পারছে? দেখো, এই কুমারগঞ্জের এই ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ সুজিত দাস, তার বয়স মাত্র 30 বছর। সে পরিযায়ী শ্রমিকের কাজ করে। মাত্র 7 দিন আগে সে বাড়ি ফিরেছিল। সামনে যেহেতু ভোট দেওয়ার জন্যই সে বাড়ি এসেছিল। এবং গতকাল এই যে গ্রাম, অর্থাৎ এই শিয়ালডাঙ্গা গ্রামে একটা হরিবাসর চলছিল। হরিবাসরের থেকে তার বাড়ির দূরত্ব খুব বেশি হলে 100 মিটার হবে। এইখানে হঠাৎ করে রাত্রি 9:30 নাগাদ এই যে সুজিত দাস, সে হাত বাঁধা অবস্থায়, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, এই অবস্থায় প্রায় 50 মিটার দৌড়ে এসে রাস্তার মধ্যে পড়ে যায়। এবং তার দৌড়ে আসা এবং পড়ে যাওয়াতে ওখানে যারা এই কীর্তনের সঙ্গে যারা উপস্থিত ছিলেন তারা দেখতে পান যে কেউ একজন ছুটে এসে পড়ে গেল। তারা গিয়ে দেখেন যে সুজিত দাসের গলা ভয়ঙ্কর দাগ রয়েছে, সামনের দিক থেকে কোপানো হয়েছে তাকে। এবং এই অবস্থাতেই তাকে নিয়ে যাওয়া হয় বরাহার হাসপাতালে এবং সেখানে গিয়ে তার মৃত্যু হয়। এখানে যেটা প্রশ্ন উঠছে যে তার সঙ্গে তার বউ ছিলেন, যার নাম হচ্ছে কৃষ্ণা দাস। কৃষ্ণা দাস তার বাড়িতে ছিলেন। কেন সুজিত দাসের এইভাবে মৃত্যু হলো, তা যখন কৃষ্ণা দাসকে প্রথম প্রশ্ন করা হয়, সে তখন এটাকে অন্যরকম ভাবে যে দুষ্কৃতী হামলা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা চাপ দিতে সে স্বীকার করে যে তার স্বামী যেহেতু থাকে না, সে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাইরে থাকে, তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং তার যে প্রেমিক, তার সাথে যোগ সাজস করেই প্রথমে তার হাত বাঁধা হয় এবং তারপর তার গলায় কোপানো হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের এবং স্থানীয় বাসিন্দাদের। পুলিশ এখান থেকে বোঝা যাচ্ছে গোটা বিষয়টা তদন্ত করছে পুলিশ, সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে। ওনার বউ যেটা বলছে, ওর 2 হাত বাঁধা ছিল এবং 4 জন লোক ছিল, তাদের মুখ ঢাকা ছিল এবং দা ছিল। ওনার ওয়াইফ বলে যে আমি একাই কি করে পারবো, আমাকে ধাক্কা ফেলে দেয়, আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে। তারপর আমি মেয়ে ছেলে হিসেবে আমি পারি না। যখন ওর গলা কাটে, মুখ ঢাকা ছিল, ওর ওয়াইফ কিন্তু চিনতে পারে না। অর্থাৎ যে সুজিতকে গলা কেটেছে, ওনার যে মার্ডার করেছে, তাদের 4 জনকে চিনতে পারছে না, তারা মুখে ঢাকা দিয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।